দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ভর দুপুরে এক ব্যবসায়ীর দোকানে ঢুকে বন্দুক দেখিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযোগ 512 নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি সংস্থার দোকানে আচমকায় হাজির হয় দুই দুষ্কৃতী। তারা দোকানের মালিককে বন্দুক দেখিয়ে প্রাণী মারার হুমকি দেয় এবং এলাকা থেকে দ্রুত সরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। দোকানের মালিক ছেলে অভিজিৎ দাস লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে দুটি তাজা বন্দুকের গুলি উদ্ধার হয়েছে। যদিও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কেউ ধরা পড়েনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন, এলাকায় আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি শঙ্কর সরকার বলেন, ঘটনাটি দুঃখজনক, তবে পুলিশ তাদের কাজ করছে, খুব শীঘ্রই দোষীরা ধরা পড়বে। মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে, দুটি তাজা গুলি উদ্ধার হয়েছে, আমরা খুব দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করব। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ব্যবসায়ী মহলে নিরাপত্তার দাবি আরও জোরালো হয়েছে। যখন আমি দোকানে ছিলাম তখন দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করছিলাম, হঠাৎ করে দুজন আসে আর কি, অচেনা লোক, এবং লোকাল দেখে মনে হলো হয়তো লোকাল হবে। এবার এসে ওরা, আমি ভেতরে খাচ্ছিলাম, তখন খাওয়ার পরে তখন ওরা আমাদেরকে বন্দুক দেখায় এবং বন্দুক দেখিয়ে বলে তোর মালিককে ডাকবে। এবার আমি যখন বলি যে মালিক তো এখন আসতে পারবে না, তখন ওরা আমাকে হুমকি দেয় এবং বলে যে তোর মালিককে এখনই ডাক দে, মালিকের সাথে দরকার আছে, তুই তো ম্যানেজার, তোর সাথে কোনো কথা নেই। আমি তখন বললাম আমি তো এখন মালিককে ডাকতে পারবো না। তো ওদের সাথে কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পরে তারপরে ওরা কিছুক্ষণ পরে চলে যায়। তখন বললাম আমি তাহলে ঠিক আছে, কালকে আমরা ডাকছি লোকজনকে, আমার বাবাকে ডাকি, তাহলে তোমরা কালকে আসো, নাহলে বিকালবেলা আসো। এই করা হয়। বন্দুক কখন দেখিয়েছিল? বন্দুক ফার্স্টেই দেখিয়েছে, যখন ওরা এন্ট্রি নেয়, তার যখন আমার সাথে কথা বলে তখনটাই পেছনে বন্দুক গোজা ছিল, তখন বন্দুক বের করিয়ে আমাকে জাস্ট শো করে। তার কি কোনো টাকা পয়সা ডিমান্ড করেছিল? না, ওরা আমার কাছ থেকে কোনো টাকা পয়সার ডিমান্ড করেনি, কারণ ওরা জানে যে আমি দোকানের ম্যানেজার, আমার মালিককে ওরা ডেকেছে। ডাকলো কেন? আমার দোকানের সামনে আমি কাজ করাচ্ছিলাম, ওরা বলছে যে কার কাছে পারমিশন নিয়ে তোরা কাজ করছিস, হ্যান ত্যান এইসব বিষয়ে বলেছে। আপনার দোকানে যে ঢুকলো, আপনাদের হুমকি দিল, কী কারণ হতে পারে, কী মনে করছেন? কারণ তো আমি কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে কালকে ওরা ঢুকে গেল, আমি বিষয়গুলো বুঝতে পারছি না। দোকানের সামনে আমি, আমার দোকানের সামনে একটু ভেঙে চড়ে গেছে, ওগুলা কাজ করছিলাম, এখন ওই কারণেই হলো নাকি আমার এটা বলতে পারছি না। পুলিশের, আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন। তুমি নাম টাম জানো তাদের, কে তারা? না, তাদের আমি নাম জানি না, হয়তো আমি ওদের ছবি দেখলে চিনে নিতে পারবো। কী চাইছেন আপনারা এখন? আমি চাইছি যেটা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, প্রশাসন যেটা ন্যায্য বিচার করবে। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম অভিজিৎ দাস। ম্যানেজার? না, আমি ম্যানেজার বলে আমি পরিচয় দিয়েছি, কিন্তু আমার বাবা হয়, মালিক হচ্ছে আমার বাবা হয়। আচ্ছা, সেটা গঙ্গারামপুর বহু মানুষ ভালো আছে, কিন্তু গঙ্গারামপুরে বহু মানুষ গঙ্গারামপুর মাননীয় মন্ত্রীর কায়দা আদর শিখে তারাও আজকে সমাজ বিরোধীতে পরিচিত হয়ে গেছে। আমি শুনলাম বেলবাড়িপুর একজন তৃণমূলের যুব নেতা, সে পিস্তল নিয়ে তোলাবাজি করছে, পুলিশ তার কাছ থেকে 4টা কার্তুজও উদ্ধার করছে, এবং এরা তোলাবাজি ছাড়া গঙ্গারামপুর কিছু করে না। গঙ্গারামপুরে সর্বত্র তোলাবাজি। গত কয়েকদিন আগে একটা ইলেকশন হওয়ার কথা ছিল মৎস্যজীবী, সেখানে মার্শাল পাওয়ার দেখিয়ে গুন্ডা সমাজবিরোধী নিয়ে এসে এটা করতে দিল, নির্বাচন করতে দিল না। গঙ্গারামপুরের কালচারটাই হলো আমার মাননীয় মন্ত্রীর কালচার, সমাজবিরোধীর কালচার, দুর্নীতিবাজদের কালচার, যারা চুরি করে ডাকাতি করে তাদের কালচার। এই জায়গা থেকে আমি চেষ্টা করছি গঙ্গারামপুরের কোনো মানুষকে, যারা সুগণী মানুষ, ভালো মানুষ, বৌমা আছেন, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে ভবিষ্যতে তারা যাতে ভালোভাবে চলতে পারেন। এবং এইভাবে যে তোলাবাজি করছে প্রকাশ্যে, আমি তার তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি, এবং মন্ত্রীকে বলছি তোমার জায়গায় এইভাবে তোমার কর্মী কেন রিভলভার নিয়ে তোলাবাজি করবে, গুন্ডাবাজি করে? মন্ত্রী তুমি দেখো, নাহলে তুমি পদত্যাগ করো। এ নিয়ে কি আন্দোলন করবেন বা কিছু করবেন? দেখুন, আমরা পেশায়, আমি আইনজীবী, কোনো ক্রিমিনালই কোনো সময় সরজমিনে হাতে আর্মস ঘুরে বেড়ায়। এই অভিযোগটা যিনি করেছেন, তিনি হয়তো কারো কাছ থেকে শুনে একটা ভুল তথ্য পরিবেশন করেছেন। আমি সম্মান জানিয়ে বলছি বিধায়ককে, উনি ব্যাপারটা খোঁজ করুন, এরকম কোনো ঘটনা আদৌ ঘটেছে কিনা বা দেখা গেছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে, পিন্টু ঘোষ বলে যে নামটা প্রচার করছে,
সেই নামটার পিছনেও একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। কারণ গঙ্গারামপুরের বিধায়ক সম্মানীয় সত্যেন রায় মহাশয় একটা সময় পিন্টুর সঙ্গে খুব ক্লোজ রিলেশন ছিল। পিন্টু ঘোষ খুব ভালোভাবেই জানেন এবং তিনি যখন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি করেছেন বিগত দিনে আমরা দেখেছি পিন্টু ঘোষ তার আশেপাশে এবং থাকতে দেখেছি, উপস্থিত থাকতে দেখেছি। হয়তো অজানা কোনো কারণ আমরা জানি না, যেহেতু সেখানে তার মধ্যে তাদের মধ্যে কোনো বিচ্ছেদ বা মনোমালিন্য বা তার কাছ থেকে দূরে সরে যায় এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো তার কাছে কেউ কিছু বলেছে, তার পরিপ্রেক্ষিতে এই গল্প আপনি সঠিক তথ্যটা দেন। থ্যাংক ইউ। প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদের মুখ থেকেই বিষয়টা শুনলাম প্রথম। হ্যাঁ, এবার এই ধরনের কোনো ব্যবস্থা যদি আমাদের দলীয় নেতৃত্ব বা কর্মীরা কেউ করে থাকে, অবশ্যই দল সেটা খতিয়ে দেখে সেটার এগেনস্টে ব্যবস্থা নেবে। খোঁজ নিয়ে দেখছি আমরা কী ব্যাপার আছে ওখানে। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মধ্যে একদম সরাসরি আর্মস নিয়ে যাচ্ছে। এত আর্মস আসছে কোথা থেকে, মানে এটা এই বিষয়টা কীভাবে দেখছেন? না, এটা সত্যি আর্মসের বিষয়টা যদি এইভাবে হয় এটা একটা উদ্বেগজনক ঘটনা। আমরা প্রশাসনের যারা দায়িত্বে আছেন আমরা তাদেরকে অনুরোধ করব এই ধরনের যদি আর্মস কোথাও থেকে থাকে তারা সেটা একদম নিরপেক্ষভাবে তদন্ত করে সেই আর্মসগুলোকে তুলুক এবং তাদের এগেনস্টে ব্যবস্থা নিক। ঠিক আছে, ঠিক আছে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।